প্রশ্ন নাই? পরিচয় দিয়ে বলতে হবে। আমার নাম হলো মোস্তফা। আমার দেশের বাড়ি শরীয়তপুর নড়িয়া থানা। আমার বাতিটা গত আগস্ট মাসে সেপ্টেম্বর মাসের 5 তারিখে নোলাসটা জমা দিছে সিলেট এম্বাসিতে। আজকে সেপ্টেম্বরের 9 তারিখ 8 তারিখ, এক বছরের উপরে হয়ে গেছে। আমাদের কোনো বলতেছে মেসেজ আসবে, কোনো কিছুই আমরা পাচ্ছি না। চাকরি বাকরি ছেড়ে বিদেশ থেকে এসে পাসপোর্ট জমা দিয়ে এখন আমাদের না এদিক হচ্ছে না ওদিক হচ্ছে, কোনো দিকে হচ্ছে না। তা আমাদের এই ক্ষতি যে এতটা ক্ষতি হচ্ছে, এত বছর এতদিন আমাদেরকে ঝুলে রাখা হয়েছে, সেটার জন্য আমরা চাই যে আমাদের ভিসা সহ আমাদের পাসপোর্ট রিটার্ন করা হোক। ধন্যবাদ। সাংবাদিক ভাই বোনেরা আপনারা যদি সোহেল আহাদ, প্রশ্ন হচ্ছে যে যেহেতু দীর্ঘ 12 থেকে 15 মাস আটকে আছে, সেক্ষেত্রে কি আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন বা নিতে চাচ্ছেন কিনা বা নেওয়া যাবে কি? ধন্যবাদ। নেক্সট। ওকে, শোনান ভাই। আচ্ছা, আমাদের আমরা বাংলাদেশ প্রবাসী সমিতি এবং বাংলাদেশের অভিবাসন উন্নয়ন ফোরাম, আমরা সাম্প্রতিককালে এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে আমরা এটা নিয়ে সক্রিয় হয়েছি। কারণ ইতালির এবং প্রবাসীদের এই সমস্যাগুলি নিয়ে বাংলাদেশে সাংগঠনিকভাবে তেমন কোনো কারণ আমাদের চোখে পড়ে না। তো আমরা যেহেতু ব্যক্তিগতভাবে আমি নিজে ইতালি প্রবাসী এবং ইতালির সমস্যাগুলি আমরা ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা বাংলাদেশে গত 1 মাস ধরেই কার্যক্রম ডেভেলপ করছি। যে কোনো একটা আইনি পদক্ষেপ নিতে গেলে এটার জন্য সর্বপ্রথম যেটা দরকার লাগে এভিডেন্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডভোকেট কামরুল জামান সাহেব আছেন, এবং আমরা ইতাল বাংলা সমিতি, ইতালি বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি এবং বিএফডিএফ, আমাদের বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম, আমরা সম্মিলিতভাবে আমরা একটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সার্ভিস আমরা এখানে চালু করেছি। এটার নাম হচ্ছে আমাদের লিগ্যাল এইড সার্ভিস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার। আমাদের এই কর্মকাণ্ডটা শুধু ইতালি না, এটা সকল প্রবাসীদের জন্য আমরা এই কর্মকাণ্ডটা এখন থেকে চালু রাখবো। আমরা যেটা করতে চাচ্ছি, প্রথমত ইতালিতে এই মুহূর্তে কি পরিমাণে মানুষের এই সমস্যা, এটা একটা ডকুমেন্টারি ডেভেলপমেন্ট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মোটা ফাইল আছে, এখানে শতাধিক আমাদের ইতালির যারা ভিকটিম তাদের কাছ থেকে আমরা ডকুমেন্ট সংগ্রহ করছি এবং তাদের পরিস্থিতিটা আমরা অবজার্ভ করছি। এবং সেই সাথে, কারণ এখানে ইতালিয়ান এমবাসির সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং তারা আমাদেরকে বলেছে যে সমস্ত এখানে কথা প্রসঙ্গে একটা ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে, দেখেন আমাদের এখানে প্রায় 1 লক্ষের উপরে যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মধ্যে অনেক ডকুমেন্ট ফেক আছে, অনেক ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেটা রেভোক করা হয়েছে। রেভোক করা হয়েছে যে ডকুমেন্টগুলি ইস্যু করার পরে তদন্ত করে দেখা যাচ্ছে যে মালিকের এই সক্ষমতা নাই যে সে একজন কর্মীকে রাখতে পারে। তো এই কারণেও ওই তদন্ত করে দেখা গেছে তখন এই ধরনের ডকুমেন্টগুলি রেভোক হয়েছে। ইতালির এই ওয়ার্ক পারমিট সিস্টেমটা সম্পূর্ণ অনলাইন, এবং এটা গভর্নমেন্ট একটা প্রোগ্রাম সেট আপ করছে উইদিন 30 ডেজ, এটা অটোমেটিক্যালি এটা ওয়ার্ক পারমিট চলে যাবে মালিকের কাছে ইমেইলের মাধ্যমে, এবং পরবর্তী ধাপে তারা সেটার উপরে ইনভেস্টিগেশন করে দেখবে যে এই মালিক আসলে এলিজিবল কিনা, অথবা সে তার কোয়ালিফিকেশন আছে কিনা, মালিক হিসাবে যোগ্য কিনা। এইটা সেকেন্ডারি, এটা একটা মানে ইতালির এই সিস্টেমটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি। একবার ওয়ার্ক পারমিট ইস্যু করে দিচ্ছে, তারপরে এটা এগেইনস্টে তারা তদন্তে যাচ্ছে, কারণ এখানে কোয়ান্টিটিটা অনেক ব্যাপক, এবং এই ব্যাপকতার পিছনে যে কথাটা আছে, লোকবল লাগবে সেটাকে ভেরিফিকেশন করতে, আর ইতালিতে লোকবল নাই দেখে কিন্তু বিদেশ থেকে শ্রমিক দিচ্ছে। এই কথাটা ক্লোজ করে দিলাম বোঝার সুবিধার্থে, যে ইতালিতে অলরেডি শ্রমিক মানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য তাদের শ্রমিক বা কর্মীর ঘাটতি আছে। যাই হোক, এখন এই কথাটা হচ্ছে যে এইটার অর্থ এই না যে আমার নাগরিক, বাংলাদেশের একজন নাগরিক, সে এইভাবে বছরের পর বছর সাফার করবে, বেআইনি ভাবে তাকে এইভাবে হেল্ড আপ করে রাখবে বছরের পর বছর। এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।